মেলার বাউন্ডারিতে কিছু ছবি দিয়ে দিছে কি কি পাইবেন, যেমন নকশি কাঁথা, এরপর হলো এই যে কাঠের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস, এই যে বাঁশের তৈরি মোড়া, এই যে রেশম সুতা, পাটের তৈরি বিভিন্ন জিনিসপত্র, টাঙ্গাইলের তাঁতের শিল্প। আসসালামু আলাইকুম। কি তো আপনারা আছেন নি বালা? কুমিল্লার ভাষায় কথা কইতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আমি এখন যেন আছি, এটা হলো যে কুমিল্লা বাণিজ্য মেলাটা যেন হইব ঠিক বাণিজ্য মেলার মাঝখানে। যাই হোক, দীর্ঘদিন ধরে শুরু হইতেছে কইরা আমরা আসলে অনেক হাক ডাক দিছি, কিন্তু আসলে নির্দিষ্ট সময় এটা শুরু করন গেছে না। বিষয় হলো অনেক বড় মেলা, তো আসলে তারা প্রথমবার করতেছে, মেলার কাজটি করতে কতদিন লাগবো এটা আসলে তারা আন্দাজ করে কইতে পারছে না। এখন কত হইলো মেলাটা হইব, এটা হইলো বড় বিষয়। যেহেতু সব কিছু সাজাই লাইছে, তারিখ ব্যাপারে আর আমি কিছু কইতাম চাই না, কারণ কর্তৃপক্ষের কাছেও নির্দিষ্ট তারিখ ঠিকমতো পাওয়া যাইতেছে না, কথা কইতে পারতেছে না তারা আসলে কবে শুরু করব। এখন মেলাটা হইব এটা থাকেন, আর যেদিন শুরু হইব আমরা লগে লগে দরকার হইলে লাইভ করে আপনারা জানাই দিম যে আজকে মেলা শুরু হয়েছে। আর যদি মেলা শুরু হওয়ার অন্তত 1-2 দিন আগেও আমরা জানতাম পারি যে মেলাটা শুরু হইব, তাইলে আমরা আপনারা একটা ভিডিও করে জানাই দিই। মেলার সামনে গাড়ি পার্কিংয়ের বিশাল ব্যবস্থা, বিশাল বড় পার্কিংয়ের ব্যবস্থা। গাড়ি লই এলে কোনো সমস্যা নাই, টেনশন নাই। অনেক সুন্দর একটা গেট, একবারে রাজকীয় গেট দিয়ে ঢুকতে পারি তো আপনারা অনেক ভালো লাগবো। বিশাল বড় গেট, যেটার তোরণ। আস্তে করে আইটা সিঁড়িটি ভাঙ্গে আমরা গেটটা দিয়ে ঢুকে যেতেছি মেলার ভিতরে। এটা হলো মেলার ভিতরটা, তানহা ফ্যাশন। এটা একটা স্টল, অনেক বড়, সম্ভবত 700-800 স্কোয়ার ফিট। দিন রাত সমান করে এখনও কাজটা আসলে কমপ্লিট করতে পারছে না। এই যে দেখেন কত সুন্দর মেলাটা, আসলে একটা সুন্দর মেলা হইব, কুমিল্লার ভিতরে স্মরণীয় একটা মেলা হইব আশা করা যায়। এই দেখেন খুব সুন্দর, এখানে তারা স্টলগুলি খুব সুন্দর করে সাজাই লাইছে। এখন শুধু লোকজন বইব। মেলায় যারা আইব তারারে আপ্যায়ন করানোর লেগে এটা হলো একটা ফুডের দোকান, দই ফুচকা বা বিভিন্ন রকমের ফাস্ট ফুড এনে পাওয়া যাব। অনেক বড় জায়গা, মানে সমস্যা হইতো না, অনেক মানুষ একসাথে আপ্যায়ন করতে পারবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই আছেন নি? ভালো আলহামদুলিল্লাহ। আমরা তো অনেক ব্যস্ত। জি ভাই, কাজ তো করতে হবে, ব্যস্ত তো থাকতেই হবে। আচ্ছা আচ্ছা, এটা কিসের দোকান ভাই? এটা বেডশিটের দোকান, বেডশিট, কুশন কভার, পর্দা, কম্পিউটার। আচ্ছা আচ্ছা, কমফোর্টার। আচ্ছা আচ্ছা, এসি কম্পিউটার। আচ্ছা আচ্ছা, বুঝছি। তো আপনারা কোথেকে আসছেন? আমরা ঢাকা নিউ মার্কেট থেকে আসছি। ঢাকা নিউ মার্কেট থেকে আসছেন? জি। আচ্ছা, আপনার ব্যবসা ভালো হোক এই দোয়া করি, আর আমার সময় দেওয়ার জন্য আপনার ধন্যবাদ। জি, ধন্যবাদ। ইনশাআল্লাহ। এটা একটা স্টল, বিরাট বড় স্টল। কি স্টল হইব আসলে আমি জানি না, কারণ কোনো মাল এনে আনছে না, আর এনে কোনো লোকজন নাই। সকালবেলা যেহেতু সবই সাজাই লাইছে, এই যে এটাও সাজাই লাইছে, শুরু হয়ে যাইব। ডেটটা আসলে আমরা, তারাও ঠিক করে কইতে পারে না, আমরাও আসলে ঠিক করে কইতাম পারতাছি না। এটা হলো মেলার পিছনে, যেনে সার্কাস হইব, তারপরে কনসার্ট হইব, এরপরে বিভিন্ন রকমের রাইডসগুলি এনে চলবো। এই জায়গাটা, এটা আসলে তারা অনেক আগেই রেডি করে লাইছে, এখন শুধু সাজাইব। এটি সব ঠিক, কিন্তু শুধু স্টলের বিষয়টা একটু এখনও দেরি হইতেছে। গেটটা দিয়ে ঢুকলে প্রথমে এই ঝর্ণাটা সবার নজরে আইব। ঝর্ণাটা যখন চালু হইব তখন আসলে অনেক সুন্দর লাগবো, কারণ লাইট প্লাস অনেকগুলি ঝর্ণা, এটি প্রতিদিন চালু থাকবো। রাইত হলে সবচেয়ে বেশি সুন্দর দেখা যাবে। এখনও তারা কইতাছে যে কালকা মেলা শুরু করে দিবে, মানে 23 তারিখ। আসলে আমি কনফিউজড। 23 তারিখ যদি শুরু করে তাহলে বুঝলাম যে 23 তারিখ শুরু করছে মেলা, 23 তারিখ শুরু হয়ে যাবে, এটাই তারা করতেছে এখন পর্যন্ত। দেখা যাক। আমি এখন মেলার গেট দিয়ে বাইরে যেতেছি, আজকের ভিডিও করা শেষ। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লোকে দেখা হইব অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন।